প্রবীর, খুলনা শহীদ মিনারে এই মুহূর্তে মানুষের ভিড় কেমন দেখছেন? সেখানে কারা শ্রদ্ধা জানাতে আসছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আপডেট জানাবেন। রাত 12:01 কিন্তু খুলনার এই শহীদ মিনারটি অর্থাৎ নগরীর জাতিসংঘ নগরীর যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল এবং প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানরা, বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট। এরপর পরই বিভাগীয় কমিশনার, তারপর পুলিশের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা ডিআইজি, এরপর জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এখন শ্রদ্ধা নিবেদনের পালা প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ যেটি রাতে শেষ হওয়ার পর্যায়ে। আমি বলি আপনাকে, সেটি হচ্ছে 12টা থেকে যেটি শুরু হয় সেটি আসলে 1টার মধ্যে শেষ হয়ে যায়, আবার সকাল থেকে শুরু হয়। এখানে যারা শ্রদ্ধা নিবেদন করেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। শ্রদ্ধা নিবেদন করেছেন, কি প্রত্যাশা করেন আজকের এই দিনে? এবারকার 21 আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এবং এবারকার 21-এ আমাদেরকে আবারও পুনরায় একত্রিত করেছে। আমরা যাতে শান্তির বাংলাদেশে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে একত্রিতভাবে উৎসব মুখরভাবে থাকতে পারি। ভাষা শহীদদেরকে প্রতি এই জন্যই কৃতজ্ঞতা জানাতে এসেছি এই রাতে। অনেক ধন্যবাদ আপনাকে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আজকের এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনার কাছে? দেখুন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। 21-এর মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল। সুতরাং এই বাংলাদেশ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ প্রাপ্ত। সুতরাং এই বাংলাদেশ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ প্রাপ্ত। সুতরাং অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধনী গরিব দলমত নির্বিশেষে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য ভাষা শহীদদের যে আত্মত্যাগ, এর শ্রদ্ধা নিবেদন করার এটা শেষ নাই জাতির জন্য। এটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা একটা অসাধারণ ইতিহাস নির্মাণের স্রোতধারা নির্মাণ করা উচিত আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ছোঁয়ার, এবং এখানে শিশুরাও আসছে শ্রদ্ধা নিবেদন করতে। পুষ্পমাল্য অর্পণ করেছেন কি শহীদ বেদিতে? হ্যাঁ, আমরা অর্পণ করেছি। আজকে কি জন্য আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি? ভাষা শহীদদের জন্য আমরা এখানে শ্রদ্ধা অর্পণ করতে এসেছি। স্যার, আমরা একটু সামনের দিকে যাই। ইতিমধ্যে ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি, আমরা একটু সেগুলো দেখাবো। এখানে বিভিন্ন দল মত তারা কিন্তু নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক এক করে যদি আমরা বলি, খুলনা ক্লাব, গণ অধিকার পরিষদ, টিভি রিপোর্টার্স ইউনিটি, মহিলা দল খুলনা মহানগর, এরপর বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, যুবদল, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো শহীদ বেদিটা ফুলে ফুলে ভরে গিয়েছে। অর্থাৎ আজকের এই দিনের যে চেতনা, যে ঐতিহ্য এবং যে গর্ব, সেটি বাঙালি ধারণ করে তারা আমাদেরকে বলার চেষ্টা করেছে। 1952 সালের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনা, বাঙালি যে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যবদ্ধের ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে 1971 সালের সেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীতে একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, এসব অর্জন করেছে বাঙালি। এবং সকলে মনে করে যে 52-র ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ সবই হয়েছিল কিন্তু অসাম্প্রদায়িক চেতনায়। এবং সেদিন কিন্তু এই দেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা এই সমস্ত সংগ্রামে নেমেছিল। এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তীতে একটি দেশ পেয়েছে। এবার নতুন সরকার গঠিত হয়েছে। আপনি জানেন যে গত বছর একটি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে এগিয়ে যেয়ে এবং একটি নতুন সরকার তারা সবেমাত্র শপথ গ্রহণ করেছেন। তাদের হাত ধরে আগামীতে বাংলাদেশ নতুনভাবে বিনির্মিত হবে এবং একটি সুখী সমৃদ্ধ দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশ হবে সুজলা সুফলা, এই দেশ হবে সম্প্রীতির, এই দেশ হবে সকলের অংশগ্রহণে। এমনটি কিন্তু যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল সকলেই মনে করে। সোহার, প্রবীর বিশ্বাস খুলনা থেকে জানাচ্ছিলেন সবশেষ। ধন্যবাদ আপনাকে।